শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক নম্বর 17। সময় পেলে আমরা 17-18 দুইটা শ্লোক আলোচনা করব। আপনার 17 নম্বর শ্লোক দেখুন। 17 নম্বর। উত্তম পুরুষস্তন্ন পরমাত্মেতুদারিত যো লোকত্রয়মাবিশ্য বিভর্তব্য ঈশ্বর। উত্তম পুরুষস্তন্ন পরমাত্মেতুদারিত যো লোকত্রয়মাবিশ্য বিভর্তব্য ঈশ্বর। উত্তম পুরুষস্তন্ন পরমাত্মেতুদারিত যো লোকত্রয়মাবিশ্য বিভর্তব্য ঈশ্বর। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি যায়। এই দুটি থেকে অনুবাদ, এই দুটি থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং তিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়ে তাদের পালন করেন। তো পূর্ববর্তী শ্লোকে আমরা এখানে যে শ্লোকে অনুবাদে বলা হয়েছে যে এই দুইটি থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা। এই দুইটি বলতে এখানে আমরা পূর্ববর্তী শ্লোকে যে আলোচনা করেছি দুইটি কি, ক্ষর এবং অক্ষর। ক্ষর এবং অক্ষর যে জীব, সেই দুইটি জীবের কথা বলা হয়েছে, কিন্তু এই শ্লোকে বলছেন এই দুইটি থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা। ক্ষর এবং অক্ষর তাদের দুইজনের থেকেই উত্তম হচ্ছেন পুরুষ হচ্ছেন পরমাত্মা, পরমেশ্বর ভগবান, যিনি ঈশ্বর ও অব্যয় এবং তিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়ে তাদের পালন করেন। তাৎপর্য, এই শ্লোকে ভাবধারা কঠোপনিষদ শ্বেতশতর উপনিষদে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বদ্ধ মুক্ত অনন্ত কোটি জীবের ঊর্ধ্বে রয়েছেন পরম পুরুষ, যিনি হচ্ছেন পরমাত্মা। উপনিষদের শ্লোকটি হচ্ছে নিত্য নিত্যানাম চেতনস চেতনানাম। এর তাৎপর্য এই যে বদ্ধ ও মুক্ত উভয় প্রকার জীবের মধ্যেই একজন পরম প্রাণময় পুরুষ রয়েছেন। তিনি পরমেশ্বর ভগবান, তিনি তাদের প্রতিপালন করেন এবং তাদের ভিন্ন ভিন্ন কর্মানুসারে আনন্দ উপভোগ করার জন্য সমস্ত সুযোগ দান করেন। সেই পরমেশ্বর ভগবান সকলের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করেন। যে জ্ঞানী পুরুষ তাকে উপলব্ধি করতে পারেন তিনি কেবল যথার্থ শান্তি লাভের যোগ্য, অন্য কেউ নয়। খুব সুন্দর শ্লোক। প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে আমাদের এই শ্লোকের মূল বিষয়বস্তু হচ্ছে যে পরম পুরুষোত্তম ভগবান, যিনি পরমাত্মা রূপে প্রত্যেকটি জীবের অন্তরে তিনি বিরাজ করছেন, তিনি সবাইকে দেখভাল করছেন, দেখাশোনা করছেন, প্রতিপালন করছেন। এবং তিনি হচ্ছেন উত্তম পুরুষ। অনেক সময় জীবকে পুরুষ বলা হয়, কিন্তু ভগবান হচ্ছেন পরম পুরুষ। শাস্ত্রে বিভিন্ন জায়গায় আমরা পাই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম মানে অনেক ঈশ্বর আছেন। আমরা বলি না বহুরূপে সম্মুখে অনেক ঈশ্বর বলে, ঈশ্বর অনেক আছেন, কিন্তু পরমেশ্বর
একজনই আছেন। হুম। ঈশ্বর মানে নিয়ন্তা, যিনি নিয়ন্ত্রণ করেন। আপনারা যেরকম মাতা পিতা আছেন, আপনাদের সংসারকে নিয়ন্ত্রণ করছেন। আপনাদের যে গাঁও পঞ্চায়েত আছেন, তারা গ্রামকে নিয়ন্ত্রণ করছেন, গাঁও প্রধান আছেন। আবার যারা আমাদের এই রাজ্যকে দেখাশোনা করছেন, মুখ্যমন্ত্রী আছেন, হ্যাঁ, নিয়ন্ত্রণ করছেন, তিনি এক ধরনের ঈশ্বর। হুম। আবার যিনি সারা ভারতবর্ষকে পরিচালনা করছেন, নিয়ন্ত্রণ করছেন, তিনি এক ধরনের ঈশ্বর। কিন্তু যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন, তিনি হচ্ছেন পরম ঈশ্বর। হুম। তিনি হচ্ছেন পরম ঈশ্বর। আপনারা অনেকে জানেন যে আমাদের যে দশবিধ নাম অপরাধ আছে, তার 2 নম্বর নাম অপরাধে কি আছে? শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান বা তার থেকে ঊর্ধ্বে বলে মনে করা। এটা হচ্ছে 2 নম্বর কি নাম অপরাধ। তো অনেক নিয়ন্তা আছেন, অনেক ঈশ্বর আছেন, কিন্তু পরমেশ্বর একজনই আছেন, যিনি সবাইকে নিয়ন্ত্রণ করছেন, যার সমান কেউ নেই, যার ঊর্ধ্বে কেউ নেই। তিনি হচ্ছেন উত্তম পুরুষ, পরম পুরুষোত্তম ভগবান, যিনি প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীবে সর্বভূতে তিনি পরমাত্মা রূপে অবস্থান করছেন। এই তত্ত্বটা যিনি যথাযথভাবে জানেন, প্রভুপাদ এখানে বলছেন যে যে জ্ঞানী পুরুষ তাকে উপলব্ধি করতে পারেন, তিনি কেবল যথার্থ শান্তি লাভের যোগ্য, অন্য কেউ নয়। হুম। আমরা যে জ্ঞানের অনুশীলন করছি, আমাদের জ্ঞানের পূর্ণতা হচ্ছে যে কৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান, এটা আমাদের পূর্ণভাবে উপলব্ধি করে। হুম। এবং তার ইচ্ছা মতোই সমস্ত কিছু পরিচালিত হচ্ছে। এমনকি দেব দেবী, হ্যাঁ, এমনকি ব্রহ্মা, শিব, হুম, তবে ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন। কার ইচ্ছায়? ভগবান বিষ্ণুর বা কৃষ্ণের ইচ্ছায় ব্রহ্মা এই জগৎ সৃষ্টি করেন। তাহলে ব্রহ্মা নিয়ন্ত্রণ করছেন, ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন, কিন্তু ব্রহ্মাকেও সৃষ্টি করেছেন বা তাকে নিয়ন্ত্রণ করছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শিব আছেন, কিন্তু আমরা জানি এই শিব হচ্ছেন, হ্যাঁ, ভগবানেরই নিয়ন্ত্রণই আছে। স্বতন্ত্র একমাত্র পরম স্বতন্ত্র পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং তিনি কি করেন? তিনি সর্বভূতে অবস্থান করেন এবং সমস্ত জীবের তাদের বাসনা অনুসারে তিনি বিভিন্ন রকম সুযোগ সুবিধা আমাদেরকে প্রদান করেন। এখানে বলা হয়েছে যিনি তাদের প্রতিপালন করেন, তাদের ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে আনন্দ উপভোগ করার সমস্ত সুযোগ দান করেন। আমরা যা কিছু করছি তার জন্য আমাদের সুযোগ, সমস্ত কিছু ভগবানই অনুপ্রেরণা যোগান দেন। তিনি হচ্ছেন অনুমন্তা ভগবান। এইভাবে ভগবান প্রত্যেকটি জীবের অন্তরে অবস্থান করে তিনি সমস্ত জীবকে পরিচালনা করছেন। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশু অর্জুন তিষ্ঠতি। ঈশ্বর সর্বভূতানাম, ঈশ্বর সমস্ত ভূতে মানে সমস্ত জীবের কোথায় অবস্থান করছেন? হৃদ্দেশু অর্জুন তিষ্ঠতি। এই অর্জুন প্রত্যেকটি জীবের হৃদয়ে তিনি অবস্থান করছেন এবং তার থেকে সমস্ত রকম অনুপ্রেরণা আসছে। আর কি করছেন তিনি? তিনি সমস্ত জীবকে পরিচালনা করছেন কিরকম? ভ্রাময়ম সর্বভূতানি যন্ত্র রুরানি মায়া। ভগবান এই জড় প্রকৃতিতে সমস্ত জীবদের মায়ার দ্বারা পরিচালনা করে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে, একটা গাড়ির মধ্যে যখন অনেক যাত্রী উঠছে, যখন গাড়িটাকে কেউ পরিচালনা করছেন, তো গাড়িটা যখন চলতে শুরু করেছে,
এবার যে গাড়ির যাত্রীগুলো আছে তারা কার নিয়ন্ত্রণে আছে? তারা কি তাদের নিজস্ব স্বাধীন নিয়ন্ত্রণে আছে? তারা তাদের স্বাধীন নিয়ন্ত্রণে নেই। তারা কার উপর নির্ভর করছে যখন গাড়িটা চলছে? যিনি পরিচালক, তাই না, সম্পূর্ণ তার উপরে নির্ভর করছে। প্রভুপাদ বিভিন্ন উদাহরণ দিয়েছেন, যে একটা ফ্লাইট আকাশে উঠছে, এরোপ্লেন, হম, যখন এটা মাটির থেকে উপরে উঠে যাচ্ছে, তার মধ্যে যত যাত্রী আছে সে কার উপর নির্ভর করছে? তারা যে কোন মুহূর্তে তার দুর্ঘটনা আসতে পারে। হম, কার উপর নির্ভরশীল? যিনি সেই ফ্লাইট পরিচালনা করছেন, তিনিও সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই, তিনিও অন্য আরেকজনের অধীনেই নিয়ন্ত্রিত। তো সমস্ত সমস্ত জীবের, সর্বভূতের সমস্ত নিয়ন্তা, পরম নিয়ন্তা হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, যার ইচ্ছা ছাড়া কোনো কার্যই সম্পাদিত হতে পারে না। এইভাবে জীব, যদিও আমরা এই জড় প্রকৃতিতে দেখতে পাই যে সমস্ত জীব প্রকৃতির দ্বারা পরিচালনা হচ্ছে। অনেকে বলে যে সবকিছু কিভাবে সংগঠিত হচ্ছে, বলছে প্রকৃতির দ্বারা পরিচালিত। তাহলে প্রকৃতি মানে কি? প্রকৃতি মানে, প্রকৃতি হচ্ছে শক্তি। তাহলে শক্তি কার শক্তি? শক্তির পেছনে একজন শক্তিমান আছে, তাই না? যেমন একটা গাড়ির ইঞ্জিন শক্তি আছে, শুধু ইঞ্জিন শক্তিতে সে চলছে না, তার জন্য একজন পরিচালক আছে। এইরকম, যদিও মায়া বা জড়া প্রকৃতি সমস্ত জীবকে পরিচালনা করছে, কিন্তু ভগবান বলছেন এই প্রকৃতিও আমার অদক্ষতায় পরিচালিত হচ্ছে। মায়া ধ্যাৎসন প্রকৃতি সুয়তে সচরাচর, আমার অদক্ষতার দ্বারাই এই জড়া প্রকৃতি সৃষ্টি স্থিতি কার্য সম্পাদিত হচ্ছে। এইভাবে অন্তিমে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কিছু নিয়ন্ত্রণ পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন এবং তার ইচ্ছা অনুসারে সমস্ত কার্য সম্পাদিত হচ্ছে। এই জন্য এই তত্ত্ব যিনি যথাযথভাবে উপলব্ধি করতে পারেন, তিনি একমাত্র পরম শান্তি লাভ করতে পারেন। হম, আরেকটা আমাদের কোথায় এক শ্লোক আমরা পড়েছিলাম, যে প্রকৃত কে শান্তি লাভ করতে পারেন, শান্তির সূত্র কি, কে আমরা শান্তি পেতে পারি, কে আমরা শান্তি চাই? তো ভগবান গীতাতে বলছেন, ভুক্তারাম জগতকুশাম সর্বলোক মহেশ্বরম সরি সরিদম সর্বভূতানাম সুহৃদম সর্বভূতানাম গেত্তামাম শান্তি মৃচ্ছতি। ভোক্তারাম জগতকুশাম সর্বলোক মহেশ্বরম, এই জগতের প্রকৃত ভোক্তাকে? পরম পুরুষোত্তম ভগবান। আসলে আমরা ভোক্তা নই, আমরা কিছু যে ভোগের যে বাসনা করছি, আমরা আসলে ভোগ করতে পারি না। হ্যাঁ, আমরা এই জগতে ভোগ করছি, ভুগছি। হুম, ভোক্তা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান, আমরা হচ্ছি ভোগ্য। ভগবান হচ্ছেন পুরুষ, আমরা হচ্ছি প্রকৃতি। হুম, প্রকৃতি প্রকৃতিকে কখনো ভোগ করতে পারে না, একমাত্র পুরুষই প্রকৃতিকে ভোগ করতে পারে। হুম, একমাত্র তার নিয়ন্ত্রণে আমরা পরিচালিত হচ্ছে, তিনি হচ্ছেন স্বাধীন এবং সরাব। হুম, এবং তিনি হচ্ছেন পূর্ণ স্বাধীন। এইভাবে যারা জানতে পারবেন যে ভগবান বলছেন জন্ম কর্ম চ মে দিব্যম এবং যে যো ব্যক্তি তত্ত্ব দেহ তত্ত্বত তেক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সুঅর্জুন। এইভাবে ভগবানের যে কার্যকলাপ, তার জন্ম কর্ম দিব্য কার্যকলাপ যিনি জানতে পারবেন, হুম, তিনি একমাত্র দেহত্যাগ করার পর এই জগৎ থেকে মুক্ত হয়ে আমার ধাম লাভ করতে পারবেন। এইভাবে বলা হয়েছে। ভগবান হচ্ছেন সমস্ত কিছুর অসমুদ্ধ,
মানে তার সমান কেউ নেই এবং তার ঊর্ধ্ব কেউ নেই। এটা আমাদেরকে জানতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি যে ভগবান যদি কাউকে সুরক্ষা প্রদান করেন, হম, তাকে কেউ সংহার করতে পারে না। এবং ভগবান যদি কাউকে সংহার করতে চান, কেউ তাকে রক্ষা করতে পারে। হম, রাখে কৃষ্ণ, মারে কে, আর মারে কৃষ্ণ, রাখে কে। আমরা যখন দেখতে পাচ্ছিলাম যে পরীক্ষিত মহারাজ, তিনি যখন তার মাতৃগর্ভে ছিলেন, পরীক্ষিত মহারাজ, পরীক্ষিত মহারাজের মায়ের নাম কি? উত্তরা দেবী। এই উত্তরা দেবী তার মাতৃগর্ভে যখন ছিলেন, তখন সেই আপনার অশ্বত্থামা, সেই ব্রহ্মাস্ত্র উত্তরার গর্ভকে নষ্ট করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। কিন্তু ভগবান যখন তাকে রক্ষা করার ইচ্ছা করেছেন, তাকে কেউ মারতে পারেন। ভগবান কি করলেন? সেখানে সেই উত্তরার গর্ভকে সমৃদ্ধ সংরক্ষণ করার জন্য হম, তিনি তার যে সুদর্শন চক্র সেখানে প্রেরণ করেছিলেন। আর সেই মুহূর্তে যে পরীক্ষিত মহারাজ গর্ভাবস্থায় ভগবানকে দর্শন করেছিলেন, যেখানে চতুর্ভুজ বিষ্ণু রূপে তিনি ভগবানকে দর্শন করেছিলেন, তিনি ভগবানকে প্রার্থনা করেছিলেন যে ভগবান তাকে এভাবে রক্ষা করছে। এই জন্য পরীক্ষিত মহারাজের যে নাম হয়েছে পরীক্ষিত, তিনি এই যে গর্ভাবস্থায় ভগবানকে দর্শন করেছিলেন এবং জন্মের পরেও তিনি সবসময় ভগবানকে চিন্তা করতেন, তাকে খুঁজতেন যে আমি যে আমার মাতৃগর্ভে সেই পরম পুরুষোত্তম ভগবান বিষ্ণুকে বা কৃষ্ণকে দর্শন করতে পেরেছিলাম, তিনি কোথায়। তিনি এইভাবে সবসময় সর্বত্র তিনি এভাবে যাচাই করতেন তাকে দর্শন করার জন্য। এই জন্য তার নাম হচ্ছে পরীক্ষিত। এইভাবে ভগবান যখন কাউকে রক্ষা করবেন, হম, তো কারো ক্ষমতা নাই তাকে সংহার করা। এইভাবে ভগবানের ইচ্ছাতে সমস্ত কিছু নিয়ন্ত্রণ হচ্ছে। ভগবান যদি আমাদেরকে চান, তিনি আমাদেরকে প্রকৃত সুরক্ষা, প্রকৃত আনন্দ প্রদান করতে পারেন। আমরা সবসময় আনন্দের অন্বেষণ করি, কিন্তু আনন্দের একমাত্র উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হম, তার সাথে যতক্ষণ অব্দি আমরা আমাদের সম্পর্ক পূর্ণ স্থাপন না করছি, ততক্ষণ অব্দি আমরা প্রকৃত আনন্দ লাভ করতে পারিনি। তিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ, তিনি হচ্ছেন পূর্ণ আনন্দময় বিগ্রহ। হতে চাই, তাহলে আমাদেরকে তার সাথে সম্পূর্ণভাবে সেবার মাধ্যমে যুক্ত হতে হবে। ভোক্তারাম জগতপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম জ্ঞাত্তামাম শান্তি মৃচ্ছতি। একটা জিনিসই জানতে হবে যে কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, তিনি হচ্ছেন পরম ভোক্তা, তিনি হচ্ছেন সমস্ত জীবের শরীর, তিনি সবার বন্ধু। হম, এটা যিনি জানতে পারেন, জ্ঞেত্তা মাম শান্তি মৃচ্ছতি, এটা জানার ফলে একমাত্র কেউ পূর্ণ শান্তি লাভ করতে পারে। তো এটা হচ্ছে আমাদের উপলব্ধির চরম প্রকাশ। কেউ যখন জানতে পারবেন যে সমস্ত কিছুর ঊর্ধ্বে রয়েছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, এবং তার থেকেই সমস্ত কিছু পরিচালিত হচ্ছে, তার থেকে সমস্ত কিছু সম্পাদিত হচ্ছে, এটা আমাদেরকে জানতে হবে। এটা জেনে আমরা যাতে পূর্ণভাবে তার সেবায় যুক্ত হতে পারি এবং ভগবানের সেবায় যুক্ত হয়ে আমরা পূর্ণ শান্তি লাভ করে অন্তিমে আমরা ভগবত ধাম প্রাপ্ত হতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।